10, 12, 13, 14। আরে ইয়ার ফ্র্যাঙ্কিনদা, আমার তো খুবই কষ্ট হচ্ছে। আমি আর পুশ আপ মারতে পারবো না গো। আরে শিনচ্যান, এত তাড়াতাড়ি কষ্ট হয়ে গেলে চলবে নাকি? আর কিছুটা পুশ আপ মার রে। আরে না গো ফ্র্যাঙ্কিনদা, আমার তো খুবই কষ্ট হচ্ছে, তাই জন্য আমি পুশ আপ মারা বন্ধ করে দিয়েছি। আর আমার যা গরম লাগছে না, তুমি তো অনেকক্ষণ ধরেই পুশ আপ মারছো, তোমার কি গরম লাগছে না গো? আরে আমারও তো গরম লাগছে, কিন্তু আমার আর মাত্র একটা সেট বাকি আছে। দাঁড়া, তাড়াতাড়ি আমি আর একটা সেট পুশ আপ মেরে নেই। গাইস, সকাল সকাল আমি আর শিনচ্যান একটু ছাদের উপরে এসে এক্সারসাইজ করছিলাম। আর ভাই এখন যা গরম লাগছে না, শিনচ্যান শোন, এত এক্সারসাইজ করার পরে আমার গাটা তো পুরো ঘেমে গেছে। চল দুজন মিলে একটু সুইমিং পুলে চ্যান করে নেই। আরে হ্যাঁ গো ফ্র্যাঙ্কিনদা, এক্সারসাইজ করে আমরা তো খুবই গরম লাগছে, চলো দুজন মিলে না একটু সুইমিং পুলে চ্যান করে নেই। গাইস, এক্সারসাইজ করে তো পুরোটাই ঘেমে গেলাম। আমি একটা কাজ করি, সুইমিং পুলে না একটা ঝাঁপ মেরে দেই। ও ভাই সাব, গাইস, সুইমিং পুলের জলটা তো অনেকটাই গরম। দাঁড়াও গাইস, আমি না তাড়াতাড়ি সুইমিং পুলের জল থেকে উপরের দিকে উঠি। ও ভাই সাব গাইস, সুইমিং পুলের জলটা যা গরম, এ তো পুরো গা হাত পা পুড়ে যাচ্ছে রে শিনচ্যান। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, যা গরম পড়েছে, সুইমিং পুলের জলটা তো এমনিতেই গরম থাকবে। আরে হ্যাঁ রে, সুইমিং পুলের জলটা দেখছি বিশাল গরম। দাঁড়া তো একটা কাজ করি, এই পুলটাতে দেখি এই পুলের জলটা কেমন অবস্থায় আছে। ও ভাই সাব গাইস, এই জলটা তো দেখছি মারাত্মক লেভেলের গরম। আরে চপ ভাই, তুই এখানে বসে বসে কি করছিস রে? আরে আর কালুয়া, বাইরে যা গরম, তাই আমি একটু ছাওয়ার দিকে বসে আছি। গাইস, যা গরম পড়েছে, সুইমিং পুলের জল তো পুরো গরম হয়ে গেছে। আরে শিনচ্যান, ভাবলাম এক্সারসাইজ করে একটু ভালো করে চ্যান করব, কিন্তু যা গরম পড়েছে আমাদের সুইমিং পুলের জল তো পুরোপুরি গরম হয়ে রয়েছে রে। আরে হ্যাঁ গো ফ্র্যাঙ্কিনদা, এত গরম পড়েছে আমি তো রাতে ভালো করে ঘুমাতেই পাচ্ছি না। আজকে আমি আর ডোরেমন অনেকদিন পরে ফ্র্যাঙ্কিনদা আর শিনচ্যানের বাড়িতে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমি আর ডোরেমন কিন্তু এখন ফ্র্যাঙ্কিনদার বাড়িতে চলে এসেছি। আর দেখো, বাইরে না ফ্র্যাঙ্কিনদার গাড়িটা দাঁড়িয়ে আছে। ডোরেমন চলো আমার সাথে তাড়াতাড়ি ফ্র্যাঙ্কিনদার বাড়ির মধ্যে যাই। চলো বন্ধুরা, আমি তো ফ্র্যাঙ্কিনদার বাড়িতে চলে এসেছি। এবার দেখি ফ্র্যাঙ্কিনদাকে ডেকে, ফ্র্যাঙ্কিনদা কোথায়? ও ফ্র্যাঙ্কিনদা, এই দেখো আমি এসেছি তোমাদের বাড়িতে। আরে এই তো ফ্র্যাঙ্কিনদা। আরে শিনচ্যান, এ তো দেখছি নোবিতা আর ডোরেমন আজকে আমাদের বাড়িতে এসেছে রে। আরে হ্যাঁ গো ফ্র্যাঙ্কিনদা, নোবিতা দা আর ডোরেমন দুজনে মিলে তো আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। গাইস, তোমরা শুধু একবার দেখো আজকে আমাদের বাড়িতে কারা এসে। নোবিতা আর ডোরেমন। হ্যাঁ গো নোবিতা, ডোরেমন, তোমরা কেমন আছো গো? আরে ফ্র্যাঙ্কিনদা, আমরা দুজনেই খুবই ভালো আছি। তা আজকে হঠাৎ তোমরা দুজন আমাদের বাড়িতে চলে আসলে? আর বললো না, আমাদের শহরে যা গরম পড়েছে না, আর আমরা শুনলাম লস স্যান্টোসে নাকি একটা অনেক বড় ওয়াটার পার্ক হয়েছে, তাই জন্য আমরা বেশি দেরি না করে আমি আর ডোরেমন তোমাদের বাড়িতে তাড়াতাড়ি চলে আসলাম। তাহলে তো তোমরা দুজন একদমই ঠিক করেছো, কারণ গাইস, লস স্যান্টোসে কিন্তু এখন অনেক বড় একটা ওয়াটার পার্ক হয়েছে। আর গাইস, আমার বাড়ি থেকে এই যে সোজা বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ের উপরেই কিন্তু সেই ওয়াটার পার্কটা তৈরি হয়েছে। আর এখন যা গরম পড়েছে, আর দেখো শিনচ্যান আর নোবিতাও এসছে ওয়াটার পার্ক যাওয়ার জন্য। হ্যাঁ রে শিনচ্যান, ওয়াটার পার্কে যাবি নাকি রে? আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা দেখো, নোবিতা আর ডোরেমনও চলে এসছে। আর যা গরম পড়েছে, আমরা তো আমাদের সুইমিং পুলে চ্যানি করতে পারছি না। চলো চলো, আমরা সবাই মিলে না একটু ওয়াটার পার্কে যাই, গিয়ে ওখানে মজা করে আসি। হ্যাঁ গো ফ্র্যাঙ্কিনদা, চলো সবাই মিলে না একটু ওয়াটার পার্কে যাই, গিয়ে মজা করে আসি। গাইস, সবাই কিন্তু ঠিক কথাই বলছে। এখন যা গরম পড়েছে, আর সুইমিং পুলের জলও কিন্তু প্রচণ্ড গরম হয়ে আছে। আর দেখো আজকে কিন্তু নোবিতা আর ডোরেমনও এসছে ওয়াটার পার্কে যাওয়ার জন্য। চলো গাইস, আমি একটা কাজ করি, আমি না একটা গেঞ্জি পরে নেই, তারপরে সবাই মিলে না ওয়াটার পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। চলো গাইস, তাড়াতাড়ি একটা গেঞ্জি পরে নেই। অল রাইট গাইস, আমি কিন্তু তৈরি হয়ে গেছি। হ্যাঁ রে, সবাই তৈরি তো ওয়াটার পার্ক যাওয়ার জন্য? হ্যাঁ গো ফ্র্যাঙ্কিনদা, আমরা সবাই তৈরি আছি। চলো চলো, তাড়াতাড়ি ওয়াটার পার্কের দিকে চলো। দাঁড়া শিনচ্যান, আমরা চারজন মিলে যদি ওয়াটার পার্কে চলে যাই, আর চপকে যদি আমরা না বলে চলে যাই, ও কিন্তু বিশাল রাগারাগি করবে। চলো গাইস, চপকে একবার জিজ্ঞাসা করে দেখি ও ওয়াটার পার্কের দিকে যায় কিনা। হ্যাঁ রে চপ,
আজকে তো বাড়িতে নবিতা ডোরেমন এসে আর যা গরম পড়েছে তাই আমি শিনচ্যান আর বাকি সবাইরা একটু ওয়াটার পার্কের দিকে যাচ্ছি। তা তুই কি ওয়াটার পার্কে যাবি নাকি রে? আরে কালুয়া, তুই কি আমাকে ভুলে যাচ্ছিস নাকি? গরম তো আমারও লাগছে রে। আর ওয়াটার পার্কে তোরা গিয়ে একা একা মজা করবি। চল চল, আমিও তোদের সাথে ওয়াটার পার্কে যাব। দেখলে তো গাইস, চপকে বললাম আর চপ কিন্তু একবারেই রাজি হয়ে গেল। আর দেখো, চপকে না বলে যদি আমরা ওয়াটার পার্কে চলে যেতাম ও কিন্তু বিশাল রাগারাগি করতো। চলো গাইস, এখন বেশি কথা না বাড়িয়ে আমরা সবাই মিলে একসাথে ওয়াটার পার্কের দিকে রওনা দিই। অল রাইট গাইস, আমি শিনচ্যান, চপ, ডোরেমন, নবিতা সবাই মিলে বেরিয়ে পড়েছি ওয়াটার পার্কের উদ্দেশ্যে। আচ্ছা, এক এক করে তোমরা সবাই গাড়িতে উঠে পড়ো। চলো গাইস, আমি না ড্রাইভিং সিটে বসে পড়ি। দেখো, সবার প্রথমে নবিতা উঠে পড়লো, তারপরে কিন্তু শিনচ্যানও উঠে পড়লো আর ডোরেমনও কিন্তু এরপরে গাড়িতে উঠে যাচ্ছে। সো গাইস, আমরা সবাই কিন্তু গাড়িতে বসে পড়েছি। আর চলো এখন না ওয়াটার পার্কের দিকে যাওয়া যাক। আর দেখো, গাড়িতে জায়গা না থাকার জন্য আমি কিন্তু চপকে উপরে তুলে দিয়েছি। আরে চপ, তুই ঠিক আছিস তো রে? আরে ভ্যাগো ফ্র্যাঙ্কিন দা, আমি একদমই ঠিক আছি। তুমি তাড়াতাড়ি গাড়িটা চালাও আর ওয়াটার পার্কের দিকে চলো। সো গাইস, চলো এখন সবাই মিলে ওয়াটার পার্কের দিকে যাই। আর আজকে ওয়াটার পার্কে গিয়ে কিন্তু খুবই মজা হতে চলেছে। অল রাইট বন্ধুরা, এখন আমরা সবাই কিন্তু প্রায় ওয়াটার পার্কের দিকে চলে এসেছি। আর গাইস, এখন কিন্তু আমরা সবাই আছি লস স্যান্টোসের সব থেকে উঁচু বিল্ডিংয়ে। আর এই বিল্ডিংয়ের উপরেই কিন্তু আছে ওয়াটার পার্কটা। আর গাইস দেখো, এখন আমরা ওয়াটার পার্কে চলে এসেছি। আর সামনে দেখতে পাচ্ছ কত বড় দুটো ওয়াটার স্লাইডার। আর গাইস, সবার প্রথমে আমি একটা কাজ করি, আমি না গাড়িটা পার্কিংয়ের দিকে পার্ক করে দেই। গাইস, এখানে তো পার্কিং আছে, আমি গাড়িটা না এখানে তাড়াতাড়ি পার্ক করে দেই। সো গাইস, ওয়াটার পার্কে তো চলে আসলাম। আর তোমরা একবার দেখো ওয়াটার পার্কে কত লোকজন আছে। ভাই, আমার মনে হচ্ছে লস স্যান্টাসে এতটাই গরম পড়েছে তাই বেশিরভাগ মানুষরাই ওয়াটার পার্কে চলে এসছে। আর সামনে দেখো ডোরেমন আর চপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি একটা দেখছে। আরে ডোরেমন, চপ, তোরা কি দেখছিস রে এখানে দাঁড়িয়ে? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ওয়াটার পার্কে তো অনেক লোকজন আছে, আমরা তো সেটাই দেখছি। আরে হ্যাঁ রে চপ, ওয়াটার পার্কে অনেকই লোকজন আছে। গাইস দেখো, সামনে নবিতা আর শিনচ্যান দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের ব্যায়াম করা দেখছে। দেখো ভাই, এরা ওয়াটার পার্কে এসেও ব্যায়াম করা বন্ধ করেনি। আর দেখো, শিনচ্যান আর নবিতা দুজন মিলে এদের ব্যায়াম করা দেখছে। আর গাইস, উপরের দিকে তাকিয়ে একবার দেখো, উপরে কত বড় দুটো ওয়াটার স্লাইডার আছে। আর ওই দুটো ওয়াটার স্লাইডারে স্লিপ খেয়ে কিন্তু অনেকটাই মজা লাগবে। আমি তো ভাবছি ভাই, সবার প্রথমে ওই দুটো ওয়াটার স্লাইডারে একটু স্লাইড খাবো। দাঁড়াও গাইস, শিনচ্যান আর নবিতাকে একবার বলে দেখি ওরা উপরে যায় কি না। কিন্তু গাইস, সামনে একটা দামি গাড়ি দেখতে পাচ্ছি। আর ভাই, এত লোকজনও তো এখানে দাঁড়িয়ে আছে। চলো তো গাইস, সামনে কি হচ্ছে একবার জিজ্ঞাসা করে দেখি। এই দেখো গাইস, এখানে তো কিছু লোক লাইন দিয়ে আছে। আর তাছাড়া এখানে তো দেখছি একটা সুন্দর ল্যাম্বরগিনি আছে। ও ভাই সাব, এরকম গাড়ি তো আমি আগে লস স্যান্টোসে দেখিনি। এত সুন্দর একটা গাড়ি। আর তার সাথে সাথে গাইস, এখানে তো কিছু সোনাও দেখতে পাচ্ছি। কিন্তু এখানে হচ্ছেটা কি সেটা তো বুঝতে পারছি না ভাই। ওয়াটার পার্কে আবার নতুন করে কি চালু হলো? দাঁড়াও তো একবার জিজ্ঞাসা করে দেখি। আরে দাদা, বলছি এখানে কি হচ্ছে? আজকে আমাদের কোম্পানি থেকে একটা ছোট করে কম্পিটিশন রাখা হয়েছে, কে সব থেকে ভালো ওয়াটার স্লাইড খেতে পারবে। দেখো, আজকে এই কম্পিটিশানে যারা যারা নাম লেখাবে আর তাদের মধ্যে সব থেকে ভালো যে তিনজন ওয়াটার স্লাইড খেতে পারবে তাদেরকে না পুরস্কার দেওয়া হবে। আর প্রথম পুরস্কার হলো ওই যে দেখতে পাচ্ছ লাল কালারের গাড়ি, ওটা হলো প্রথম পুরস্কার। আর দ্বিতীয় পুরস্কার হলো এতগুলো সোনা।
আর তৃতীয় পুরস্কার ওই যে সাইকেলটা দেখতে পাচ্ছ, ওই সাইকেলটা। দেখো নিয়ম একদমই সহজ, সব থেকে ভালোভাবে যারা 3জন ওয়াটার স্লাইডে চড়তে পারবে তাদেরকে এই পুরস্কার দেওয়া হবে। ও ভাই সাব গাইস, এ তো দেখছি আজকে ওয়াটার পার্কে আসা আমাদের অনেকটাই লাভ হয়ে গেল। কারণ গাইস আজকে কিন্তু ওয়াটার পার্কে একটা কম্পিটিশান হচ্ছে, আর ভাই যে এই কম্পিটিশানে প্রথম হবে তাকে এই ল্যাম্বরগিনিটা দেওয়া হবে। গাইস এই লাল কালারের ল্যাম্বরগিনিটা তো আমার দেখতে হেভি সুন্দর লাগছে। আর ভাই আমি একটা কাজ করি, আমি না এই কম্পিটিশানে আমার নিজের নামটা লিখিয়ে দেই। তার কারণ গাইস আমি যদি প্রথম হয়ে যাই তাহলে কিন্তু এই এত সুন্দর দেখতে একটা ল্যাম্বরগিনি আমার হয়ে যাবে। গাইস আমি একটা কাজ করি, তাড়াতাড়ি না লাইনে দাঁড়িয়ে পড়ি, আর একটা কাজ করি আমার সাথে সাথে না শিনচ্যান, চপ, নোবিতা, ডোরেমন সবারই নামটা লিখিয়ে দেব। আর এর বন্ধুরা প্রায় অনেকক্ষণ তো হলো আমরা সবাই ওয়াটার পার্কে এসেছি। আর দেখো আমি আর নবিতা না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দাদাগুলোর একটু ব্যায়াম করা দেখছিলাম। কিন্তু বন্ধুরা অনেকক্ষণ তো হলো আমি ফ্র্যাঙ্কলিনদাকে আশেপাশে দেখতে পাচ্ছি না। আরে না না, ওই তো দূরে দেখি ফ্র্যাঙ্কলিনদা দাঁড়িয়ে আছে। কিন্তু ফ্র্যাঙ্কলিনদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে? আর এখানে তো একটা সুন্দর গাড়িও দাঁড়িয়ে আছে, আর সোনাও আছে অনেকগুলো। আরে ও ফ্র্যাঙ্কলিনদা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো গো? আরে শিনচ্যান, ওয়াটার পার্কে আজকে একটা কম্পিটিশান হচ্ছে যে কে সব থেকে ভালো ওয়াটার স্লাইড খেতে পারে। আর যারা 3জন সব থেকে ভালোভাবে ওয়াটার স্লাইড খেতে পারবে তাদেরকে না এই এত ভালো ভালো পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে। আর এই কম্পিটিশানে আমি না আমাদের সবার নামটা লিখিয়ে দিয়েছি। আর ইয়ে ফ্র্যাঙ্কলিনদা, এ তো তুমি অনেকটা ভালো একটা কাজ করেছো। তাহলে তো আজকে আমরা ওয়াটার স্লাইড খেয়ে পুরস্কার জিততে পারবে গো। আরে হ্যাঁ রে শিনচ্যান, গাইস আমি কিন্তু আমাদের সবার নামটা লিখিয়ে দিয়েছি। এখন এনারা বলল কিছুক্ষণ অপেক্ষা করতে, তারপরে এনারা এক এক করে নাম ডাকবে আর কম্পিটিশানটা শুরু করে দেবে। গাইস আমি কিন্তু খুবই এক্সাইটেড আছি। আর তোমরা একবার দেখো, ওই উপর থেকে আমাদেরকে নিচে জলে পড়তে হবে, মানে অনেকটাই কিন্তু মজা হবে। দেখো আমি, শিনচ্যান, নোবিতা, চপ, ডোরেমন সবাই কিন্তু একবার একবার করে চান্স পাবো। আর ভাই আমার কিন্তু ওই গাড়িটা জেতার অনেকটাই ইচ্ছা আছে। চলো গাইস এখন দেখা যাক কম্পিটিশানটা কখন শুরু হয়। আচ্ছা, তাহলে আমাদের ওয়াটার স্লাইড কম্পিটিশানে যারা যারা নাম লিখিয়েছেন সবাই এখানে আছেন। তাহলে শুনুন, আমাদের ওয়াটার স্লাইড কম্পিটিশানটা এক্ষুনি শুরু হবে। আর দেখুন, আমি আপনাদেরকে সবাইকে একটু নিয়মটা বলে দেই, কারণ নিয়ম না বললে আপনারা তো সবাই কিছু বুঝতেই পারবেন না। এই যে ওয়াটার স্লাইড কম্পিটিশান, এর নিয়ম একদমই সহজ। দেখুন, আপনারা যারা যারা নাম লিখিয়েছেন তারা এক এক করে ওয়াটার স্লাইডারের উপরে যাবেন। আর ওখানে আমাদের একটা লোক আছে, যার কাছে গিয়ে আপনি আপনার নামটা বলবেন। তারপরে আপনি ওয়াটার স্লাইডটা চড়ে নিচে চলে আসবেন। আর আপনাদের মধ্যে থেকে যারা 3জন সব থেকে ভালো করে ওয়াটার স্লাইডটা চড়তে পারবে তারা পেয়ে যাবে এত সুন্দর সুন্দর পুরস্কার। আর আমাদের প্রথম পুরস্কার আছে একটা সুন্দর দেখতে ল্যাম্বরগিনি। আর তার সাথে সাথে আমাদের দ্বিতীয় পুরস্কার আছে এতগুলো সোনার বিস্কুট। আর আমাদের থার্ড পুরস্কার এই সুন্দর দেখতে একটা সাইকেল। তো সবাই রেডি আছেন তো? দেখুন এখন থেকে আপনাদের কম্পিটিশানটা শুরু হচ্ছে। সো গাইজ ওয়াটার স্লাইড কম্পিটিশানটা কিন্তু শুরু হয়ে গেছে। চলো গাইজ এখন বেশি দেরি না করে আমরা সবাই ওয়াটার স্লাইডারের দিকে এগিয়ে পড়ি। শিনচ্যান, চপ, নোবিতা তোরা সবাই আমার পিছনে তাড়াতাড়ি চলে আয়। চলো গাইজ এখন তাড়াতাড়ি বেশি দেরি না করে আমরা সবাই ওয়াটার স্লাইডারের উপরে যাই। আর ভাই অত উপর থেকে আমরা নিচে পড়বো আমার তো ভেবেই অনেকটা ভালো লাগছে। চলো গাইজ এখন তাড়াতাড়ি আমি, শিনচ্যান, চপ, নোবিতা, ডোরেমন সবাই মিলে একসাথে ওয়াটার স্লাইডারের উপরের দিকে চলে যাই। অল রাইট বন্ধুরা, আমি কিন্তু হাঁটতে হাঁটতে ওয়াটার স্লাইডারের উপরে চলে এসেছি। চলো এখন কিন্তু হবে আসল মজা। আমাকে সবার প্রথমে এখানে আমাকে আমার নামটা বলতে হবে। আচ্ছা, আমার নাম ফ্র্যাঙ্কলিন আর আমি কম্পিটিশানের নাম লিখিয়েছি। বন্ধুরা চলো এইবার না ওয়াটার স্লাইডটা চড়া যাক। আর আমার কিন্তু ভাই এখান থেকে নামতে অনেকটাই ভয় লাগছে। চলো আমি একটা কাজ করি, আস্তে আস্তে না এগিয়ে যাই। ও ভাই সাব, এটা আমার সাথে কি হলো?
ও ভাই সাব গাইস, এটা তো চড়তে অনেকটাই মজা লাগছে। ও ভাই সাব, আমি মনে হচ্ছে পড়ে গেলাম। ও ভাই সাব গাইস, আমি তো জলে পড়ে গেছি। আর ভাই, ওয়াটার স্লাইডটা তো চড়ে অনেকটাই মজা লাগলো। আর এর বন্ধুরা, ফ্র্যাঙ্কিনদা তো অনেক সুন্দরভাবে ওয়াটার স্লাইডটার থেকে পড়লো। চলো এইবার না আমার পালা, আমিও না ওয়াটার স্লাইডারটা চড়বো। আর আমার মনে হচ্ছে খুবই মজা হবে। চলো বন্ধুরা, আমার তো খুবই ভয় লাগছে। আর আমি না এই ওয়াটার স্লাইডারটা চড়তে চলেছি। ও ভাই সাব, আমি তো ঝাঁপ মেরে দিলাম। আরে এটা তো খুবই ভালো লাগছে। আরে আমি কেমনভাবে পড়ছি। ও ভাই সাব, এটা তো হেভি সুন্দরভাবে পড়ছি। আরে শিনচ্যান, তুই তো হেভি ভালোভাবে খেলছিস রে। আরে হ্যাগো ফ্র্যাঙ্কিনদা, আমি তো বুঝতেই পারছি না, কিন্তু হেভি সুন্দর লাগছে ওয়াটার স্লাইডটা চড়ে। কি মজা লাগছে বন্ধুরা। আরে শিনচ্যান, হেভি সুন্দরভাবে খেলছিস। আরে বন্ধুরা, আমি তো জলে পড়ে গেলাম। গাইস, শিনচ্যান কিন্তু অনেক ভালোভাবেই ঝাঁপ দিল। আর এবার কিন্তু চপের পালা। দেখি চপ কেমনভাবে ঝাঁপ দেয়। আরে ওর ফ্র্যাঙ্কলিন দা, তুমি দেখো আমি ফার্স্ট হব। ও ভাই সাব গাইস, চপ কিন্তু ঝাঁপ দিয়ে দিয়েছে। আর দেখো চপ কেমনভাবে একটা পড়ছে। আরে ওর ফ্র্যাঙ্কলিন দা, এটা তো হেভি মজা লাগছে গো। ও ভাই সাব গাইস, দেখো চপও কিন্তু জলে পড়ে গেছে। গাইস দেখো, নবিতাও কিন্তু একেবারে ওয়াটার স্লাইডারে ঝাঁপ দিয়ে দিয়েছে। আর দেখো নবিতাও কেমনভাবে একটা পড়ছে। ও ভাই সাব গাইস, তোমরা শুধু একবার দেখো, নবিতাও কিন্তু খুব ভালোভাবে খেলছে। আরে হ্যাগো ফ্র্যাঙ্কিনদা, নবিতা দাদাও তো খুবই ভালোভাবে খেলছে। গাইস, আমার তো মনে হচ্ছে নবিতা কিন্তু ফার্স্ট হয়ে যেতে পারে। এবার কিন্তু ডোরেমনের পালা। আর দেখো ডোরেমনও কিন্তু শুরু করে দিয়েছে। ও ভাই সাব গাইস, ডোরেমনও কিন্তু খুব ভালো করে খেলছে। আর দেখো এরই মধ্যে ডোরেমন কিন্তু জলে পড়ে গেছে। গাইস, আমাদের সবার কিন্তু ওয়াটার স্লাইড চড়া হয়ে গেছে। আর এখন আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে কম্পিটিশানের রেজাল্ট আসার। আর গাইস, আমার তো মনে হচ্ছে এই কম্পিটিশানের সবার প্রথম শিনচ্যান হবে। আরে এটা তুমি কি বলছো ফ্র্যাঙ্কিন দাদা? আমার তো মনে হচ্ছে সবার প্রথম তুমি কিংবা নবিতা দাদা হবে। আমি তো ভালো করে ওয়াটার স্লাইডটা খেতেই পারলাম না। আরে না রে শিনচ্যান, আমি তো দেখেছি আমাদের সবার থেকে তুই সব থেকে ভালো করে ওয়াটার স্লাইডটা চড়েছিস। আচ্ছা, আপনারা সবাই আমাদের এই কম্পিটিশানটা অনেক ভালোভাবে খেলেছেন। আর এখন সময় হলো আমাদের আজকের কম্পিটিশানে কারা কারা জিতেছে তাদের নামগুলো অ্যানাউন্স করার। আমার তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কিনদা কিংবা নবিতা দাদা কেউ না কেউ একজন জিতে যাবে। আমার তো মনে হচ্ছে আজকে আমি যা ভালো খেলেছি, আমি কোনো না কোনো একটা প্রাইজ পেয়েই যাব। গাইস, এখন কিন্তু এনারা আজকে কম্পিটিশানে প্রথম দ্বিতীয় তৃতীয় কারা হয়েছে তাদের নামগুলো জানাবে। আচ্ছা, আমাদের এই কম্পিটিশানে আজকে যে থার্ড হয়েছে আর এই সাইকেলটা জিতে নিয়েছে তার নাম হলো নবিতা। আরে বাস বন্ধুরা, আমি তো থার্ড হয়ে গেছি। এখন আমি না একটা সুন্দর সাইকেল জিতেছি। কি মজা কি মজা। আজকে আমি ওয়াটার পার্কে এসে একটা সাইকেল জিতে গেলাম। আর এর নবিতা দাদা, কংগ্রাচুলেশন, তুমি তো জিতে গেছো ওই সাইকেলটা। আরে নবিতা, কংগ্রাচুলেশন, তুমি তো থার্ড হয়ে সাইকেলটা জিতে গেছো গো। ওরে নবিতা, কংগ্রাচুলেশন, তুমি তো আজকে জিতে গেলে গো। গাইস দেখো, নবিতা কিন্তু আজকে থার্ড পজিশনে এসেছে। আর নবিতা কিন্তু ওই সাইকেলটা জিতে গেছে। আচ্ছা, এইবার সেকেন্ড হয়েছে আজকে শিনচ্যান। শিনচ্যান হয়েছে আজকে সেকেন্ড। ও ভাই সাব গাইস, শিনচ্যান আজকে সেকেন্ড হয়ে গেছে গাইস। দেখো, আমি কিন্তু বলেইছিলাম শিনচ্যান আজকে এত সুন্দরভাবে খেলেছে, শিনচ্যান কিন্তু আজকে কিছু না কিছু একটা হয়েই যাবে। আর দেখো গাইস, শিনচ্যান কিন্তু সেকেন্ড হয়ে গেছে। আরে শিনচ্যান ভাই, কংগ্রাচুলেশন, তুই তো আজকে সেকেন্ড হয়ে গেলি। আর সাথে এতগুলো সোনাও তুই পেয়ে গেলি। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, আমি তো বিশ্বাসই করতে পারছি না আজকে আমি সেকেন্ড হয়েছি। আরে শিনচ্যান, তুই তো এমনিতেই খুবই ভালো খেলিস, আর আমিও জানতাম তুই কিছু না কিছু একটা হতে পারবি। গাইস, এখন কিন্তু আমার খুবই টেনশন হচ্ছে, কারণ থার্ড পজিশানে কিন্তু নবিতা এসছে আর সেকেন্ড পজিশানে শিনচ্যান এসছে। আর মাত্র একটা পজিশান বাকি আছে, সেটা হলো নাম্বার 1। আর আমি তো বুঝতেই পারছি না আজকে এই কম্পিটিশানে প্রথম কে হতে পারে। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, তুমিও তো টেনশন করো না, দেখো আজকের এই কম্পিটিশানে না তুমি প্রথম হবে। আচ্ছা, এইবার আমাদের কম্পিটিশানে যে প্রথম হয়েছে আমরা তার নামটা ঘোষণা করছি। আমরা অনেক ভেবেচিন্তে এই নামটা ঘোষণা করছি। আর কেউ এই নামটা শোনার পরে রাগারাগি করবেন না। দেখুন, আজকের এই কম্পিটিশানে যে প্রথম হয়েছে
আর যে সব থেকে ভালো ওয়াটার স্লাইড খেতে পেরেছে তার নাম হলো ফ্র্যাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিন, তুমি জিতে গেছো আজকে এই ব্র্যান্ড নিউ গাড়িটা। ও ভাই সাব গাইস, আমি তো বিশ্বাসই করতে পারছি না আজকের এই কম্পিটিশনে আমি নাকি প্রথম হয়েছি। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম আজকের এই কম্পিটিশনে তুমিই প্রথম হবে। হ্যাঁ গো ফ্র্যাঙ্কিন দা, আমি তো তোমাকে তাই বললাম তুমিই প্রথম হবে। আরে বন্ধুরা, আমি তো প্রথম থেকেই জানতাম আমি কিছু হতে পারবো না। আমি তো শুধু ওয়াটার পার্কে একটু মজা করতে এসেছিলাম। আরে চপ, তোমার মতন তো আমিও কিছু হতে পারলাম না। আর দেখো ফ্র্যাঙ্কলিন, শিনচ্যান, নোবিতা সবাই কিন্তু আজকে জিতে গেল। গাইস, আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি আজকের এই কম্পিটিশানে আমি জিতে গেছি। আর গাইস, এখানে তোমরা যে লাল কালারের গাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন আমি জিতে গেছি। আর পাশে থাকা এই সাইকেলটা এটা কিন্তু নোবিতা জিতেছে। আর ওই সাইডে যে সোনাগুলো আছে ওটা কিন্তু শিনচ্যান জিতে গেছে ভাই। মানে গাইস, আজকে কিন্তু আমরা সবাই এই প্রাইজগুলো জিতে গেছি। চলো গাইস, এখন কিন্তু সময় এই গাড়িটা চালিয়ে তোমাদের সবাইকে একটু দেখানোর। চলো গাইস, এখন না আমি তাড়াতাড়ি এই গাড়িতে বসে পড়ি। আর গাইস, এই গাড়িটা দেখতে তো অনেকটাই সুন্দর। ও ভাই সাব গাইস, চলো এবার না গাড়িটা একটু চালিয়ে দেখি। ও ভাই সাব গাইস, গাড়িটা তো হেভি সুন্দরভাবে চলছে। আর গাড়িটার স্পিডও তো অনেকটাই বেশি। ও ভাই সাব গাইস, দেখো গাড়িটার পিছন থেকে কিন্তু আগুনও বেরোচ্ছে। চলো গাইস, আমি না এখন তাড়াতাড়ি গাড়িটা নিয়ে শিনচ্যান, নোবিতা, ডোরেমন আর চপের কাছে যাই। আর গাড়িটা চালাতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কিন দা, তুমি তাহলে বাড়ি চলে যাও, আমরা সবাই আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। গাইস দেখো, আমি না আমার নতুন গাড়িতে শিনচ্যানের জেতা সোনা আর নোবিতা জেতা সাইকেলটা উপরে তুলে দিয়েছি। এখন গাইস চলো গাড়িটা নিয়ে না আমি তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। আর গাইস, আমি শিনচ্যান, নোবিতা আর বাকি সবাইদেরকে বলে দিয়েছি আমার গাড়িটা পার্কিংয়ের ওখানে রাখা আছে, ওরা ওই গাড়িটা নিয়ে সোজা বাড়ির দিকে চলে আসুক। গাইস, এখন এই গাড়িটা চালাতে কিন্তু আমার অনেকটাই মজা লাগছে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে বলো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিও। আর চাইলে তোমরা ডান দিকে আসা ভিডিওটাও দেখতে পারো।